কোন কোন বর্ণনাতে আসছেন ইসমাইল যাবেহুল্লাহ বাবাকে বলতেছেন, বাবা গো, ও বাবা, আমাকে যখন আপনি জবাই করবেন গো বাবা, আমার হাত বেঁধে নিবেন, পা দুইটা বেঁধে নিবেন বাবা গো, যেন আমি নড়াচড়া না করতে পারি। ও বাবা, আমি যদি নড়াচড়া করি তাহলে তোমার জবাই করতে কষ্ট হয়ে যাবে, তোমার গায়ে রক্ত ছিটা পড়বে গো বাবা। বাবা গো, রশি দিয়া আমারে খুব ভালোভাবে বেঁধে নিও। আরেকটা পরামর্শ দিয়েছেন, বাবা গো, শুধু বাঁধলে হবে না, যেই ছুরি দিয়া গো আমারে তুমি জবাই করবা বাবা। ও বাবা, এই ছুরিটা ভালোভাবে দাঁড় দিয়ে নিও, যেন আল্লাহর হুকুম পালন করতে তাড়াতাড়ি হয়ে যায়। যেই ছুরি দিয়া জবাই করবা, এটা দাঁড় দিয়ে দিও, যাতে আল্লাহর হুকুম পালন করতে তাড়াতাড়ি হয়, যাতে দেরি না হয়। তোমার আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছে, তুমি সেই নির্দেশ পালন করে আল্লাহকে দেখিয়ে দাও। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এইরকম দৃষ্টান্ত আপনি খুঁজে পাবেন না। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুস সাফফাতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, বাবারে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ডাক দিয়ে বলে, ইসমাইল রে, আমি রাত্রে তো স্বপ্ন দেখেছি তোর আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোর অভিমত কি, তোর রায় কি, তোর মতামত কি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্নে দেখেছি তোকে জবাই করতেছি, এখন তোর অভিমতটা কি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তান যদি আমরা ডাক দিয়ে বলতাম, বাবা রে, স্বপ্নে দেখছি তোর জবাই করব, হ্যাঁ করলে বুইরার ঘরে বুইরা, স্বপ্নের আর দেখার কোনো ইয়া পাও না, তুমি আমারও জবাই করতা, তুমি মরলে মরগা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর সন্তান, নবীর সন্তান ইসমাইল কি জবাব দেয়? ও মুসলমান ভাইরা শোনো, ইসমাইল রে জবাব দেয়, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ডাক দেওয়ানে বাবা গো, স্বপ্নে যুগে আপনি যা দেখছেন, আপনার রব আপনাকে যা হুকুম করছেন, ও বাবা তাড়াতাড়ি করে আপনি হুকুম পালন করে। আরেকটা কথা বলছে, চমৎকার কথা, মহাব্বতের কথা, ভালোবাসার কথা, কি চমৎকার কথা। এমন একটা ছোট্ট নবীরা যে জ্ঞানী হয় তার বাস্তব প্রমাণ তার পরের অংশ। কি বলছেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। মানে বাবা, আপনি আমাকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া আমার জবাই করতে যাবেন, আমি কিন্তু পালাবো না গো বাবা, পালাবো না। ও বাবা,
আমি কিন্তু নড়াচড়া করব না, আমি ধৈর্যশীলের মতো শুয়ে থাকবো গো, যেন তুমি আল্লাহর হুকুম গো পালন করতে পারো। সুবহান, আমি বাবা তোমার সাহায্য করব, সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলেন। এরকম দৃষ্টান্ত খুঁজে কোথাও পাবেন না। কোন বর্ণনাতে আসছেন ইসমাইল যাবেহুল্লাহ বাবাকে বলতেছেন, বাবা গো, ও বাবা, আমাকে যখন আপনি জবাই করবেন গো বাবা, আমার হাত বেঁধে নিবেন, পা দুইটা বেঁধে নিবেন বাবা গো, যেন আমি নড়াচড়া না করতে পারি। ও বাবা, আমি যদি নড়াচড়া করি তাহলে তোমার জবাই করতে কষ্ট হয়ে যাবে, তোমার গায়ে রক্ত ছিটা পড়বে গো বাবা। বাবা গো, রশি দিয়া আমারে খুব ভালোভাবে বেঁধে নিও। আরেকটা পরামর্শ দিয়েছেন, বাবা গো, শুধু বাঁধলে হবে না, যেই ছুরি দিয়া গো আমারে তুমি জবাই করো বাবা। ও বাবা, এই ছুরিটা ভালোভাবে দাঁড় দিয়ে নিও, যেন আল্লাহর হুকুম পালন করতে তাড়াতাড়ি হয়ে যায়। যেই ছুরি দিয়া জবাই করবা, এটা দাঁড় দিয়ে দিও, যাতে আল্লাহর হুকুম পালন করতে তাড়াতাড়ি হয়, যাতে দেরি না হয়। তোমার আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছে, তুমি সেই নির্দেশ পালন করে আল্লাহকে দেখিয়ে দাও। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এইরকম দৃষ্টান্ত আপনি খুঁজে পাবেন না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বাবা ছেলে যখন কথাবার্তা শেষ হয়ে গেল, এবার ইসমাইলকে নিয়া ইব্রাহিম খলিলুল্লাহ চললেন রে সেই মিনার ময়দানের দিকে। সাথে একটা রশি নিলেন, আর একটা ছুরি নিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আগে আগে যায়, ছোট্ট সন্তান ইসমাইল বাবার সাথে রে হাঁটায় পারে না, পিছনে পড়ে যায় ইসমাইল যাবেহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আগে আগে চলে যাচ্ছেন, ইসমাইল ছোট মানুষ, বাবার সাথে হাঁটায় পারে না, পিছনে পিছনে যাইতেছে। এমন সময় শয়তান এসে বলে, হ্যাঁ ইসমাইল, ও ইসমাইল, তাড়াতাড়ি পালাও, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি পালাও, তোমার বাবা তোমাকে দেখবে না, পিছন দিক থেকে পালিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পৃথিবীতে এত মানুষ থাকতে আমার আল্লাহ আমাকে কোরবানির জন্য নির্বাচন করেছেন, এর চাইতে সৌভাগ্যের আর কোনো বিষয় হইতে পারে না, এর চাইতে সফলতার আর কোনো বিষয় হইতে পারে না। পৃথিবীতে এত মানুষ থাকতে আমার আল্লাহ আমাকে নির্বাচন করেছেন, সুতরাং ভালো কাজে শয়তান ছাড়া কেউ ডিস্টার্ব দেয় না, কেউ বাধা দেয় না, নিশ্চয়ই তুই শয়তান। এই কথা বলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিয়ে শয়তানকে ডিল মারলেন, শয়তান পালিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মিনার প্রান্তরে যাইতে যাইতে শয়তান একবার নয়, দুইবার নয়, তিনবার এই কাজটা করেছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দেওয়ার চেষ্টা করছে, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবার শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার ছোট্ট ইসমাইল যেই কাজটা করছে, আমি আল্লাহ পাকের মহব্বতে আমি আল্লাহ ওই কাজটাকে এমনভাবে কবুল করে নিয়েছি। আরে হাজী সাহেবেরা, তোমরা যদি হজ করতে যাও, আমার ইসমাইল যাবেহুল্লাহর মতো, আমার ইসমাইল যাবেহুল্লাহ যেই রকম ভাবে শয়তানকে পাথর মেরেছে, তোমরা যদি ওই রকম ভাবে পাথর না মারো, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। আল্লাহ
আল্লাহ পাক এটাকে ওয়াজিব করে দিয়েছেন। ইসমাইল যেভাবে শয়তানকে পাথর মেরেছে, তোমরা যদি হজ করতে যাও ওই রকম ভাবে শয়তানকে পাথর মারো, ওই স্থানগুলিতে পাথর মারো। পাথর না মারলে তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। সুবহানাল্লাহ।